সে কি রে, বলিস কি? কিরে বালু, কিছু বুঝলি? দাঁড়া না, বুদ্ধি খাটানো বার করছি। ঠিকই বলে, বাঙালির 12 মাসে 22টা পার্বণ। আগে মহারাজ, ওটা একটু ভুল হয়ে গেল মনে হচ্ছে। ওটা 22 নয়, 13 হবে। নাও নাও, ওই যা 22 তাই 13। দুর্গা, লক্ষ্মী, কালী, পুজোর যেন আর শেষ নেই। আর মহারাজ, এই পুজো পুজো করে ওদিকে টোলের পড়াশোনাও তো ডকে উঠেছে। হ্যাঁ, সে কি পড়াশুনোরও ছুটি? না মানে ওই একটি দুটি করে ছেলেরা আসে। সে তো বাচ্চাদের বুঝবে এবারে শিলাবৃষ্টি কাকে বলে। এই কেরে কোন হতচ্ছাড়া, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। ছুড়বো এখানে, ডিল পড়বে ওখানে। বেটা গুলটে, আমাদের পেছনে লাগবি, এবার টের পাবি। ওরে ওরে, দিল 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 আমার সব মাটির হাড়ি ভেঙে। উল্টে কোথায় গেলি রে? কে রে? কোন আপদের কাজ এটা? আর নয়, একবার সামনে আয়, দেখাচ্ছি মজা। এই লাগা লাগা, ভালো করে লাগা। ইস, এ মা, ছি ছি ছি, এত গোবর! থু থু থু। কিন্তু কে করলো এটা? এটা কার কাজ? গোপাল দাদু, ও গোপাল দাদু, ফাটিয়ে দিল, সব ফাটিয়ে দিল। ফাটিয়ে চটিয়ে একেবারে টুকরো টুকরো করে দিল। আহা, আরে আরে, কি হয়েছে বলবি তো ঠিক করে। আর কি ঠিক করব, দিয়েছে আমাদের টালির চাল ফাটিয়ে দিয়েছে। আরে তোদের তো চাল, আমাদের হাল খুব বেহাল রে। আরে আমাদের সব মাটির হাড়ি গেছে। আর আমাদের বাড়ির কি করেছে জানিস? হ্যাঁ, তোদের বাড়িও বাদ দেয়নি? বাদ দেবে, বরবাদ করে দিয়েছে। সারা দরজায় গোবর লেপে একাকার করেছে। কিন্তু কিন্তু কে করলো এসব? না মানে, তোদের কাউকে সন্দেহ হয় কি? আমরা নিশ্চিত ওইসব নিকাত ওই নতুন ছেলেগুলোর কাজ। ওরা কদিন ধরেই তো পাঠশালায় যাচ্ছে না। সে কি রে, বলিস কি? কিরে বালু, কিছু বুঝলি? দাঁড়া না, বুদ্ধি খাটানো বার করছি। ঠিকই বলে, বাঙালির 12 মাসে 22টা পার্বণ। আগে মহারাজ, ওটা একটু ভুল হয়ে গেল মনে হচ্ছে। ওটা 22 নয়, 13 হবে। নাও নাও, ওই যা 22 তাই 13। দুর্গা, লক্ষ্মী, কালী, পুজোর যেন আর শেষ নেই। আর মহারাজ, এই পুজো পুজো করে ওদিকে টোলের পড়াশোনাও তো ডকে উঠেছে। হ্যাঁ, সে কি পড়াশুনোরও ছুটি? না মানে ওই একটি দুটি করে ছেলেরা আসে। সে তো হবেই, উৎসব পার্বণ এসব সামাজিক অনুষ্ঠান, আর তাই 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 মামার বাড়ি যাই। বাচ্চারা একটু এদিক সেদিক যাবে, তাই বোধহয় পণ্ডিত ওদের একটু ছাড় দিয়েছে। সে কি গো, পুজোর এতদিন পরেও মামার বাড়ি? ঠিক ধরেছেন মহারাজ, পুজো অনেক আগে শেষ হয়ে গেছে, আর এখন বাচ্চাদের নাম করে বসে বসে মায়না নিচ্ছে পণ্ডিত। এসব আবার কি কপটং বুদ্ধি? বুদ্ধি তো আপনিই খাটিয়েছেন, আর নেপোয় দই মারার মতো মন্ত্রীমশাইও ভালোই কামাচ্ছেন। এই রে, এই বেটা তো দেখছি আমাকেও ছাড়বে না। হ্যাঁ, এর মধ্যে মন্ত্রীও এসে জুটেছে। টোলে না এলেও ছেলেদের দুপুরের খাওয়ার হিসাব দেখিয়ে টাকা মারছেন মন্ত্রীমশাই। বটে, দেখাচ্ছি দেখাচ্ছি মজা। এক মাসের মধ্যেই টোলে সবার পরীক্ষা নিতে হবে। এবার আমিও দেখব ওই বাচ্চাদের সামাজিক শিক্ষা কেমন হয়েছে। আপদং বিপদং সব একসাথে
আর এই পরীক্ষা ব্যবস্থা খুঁটিয়ে দেখবে গোপাল। পূর্বে পূর্বে এবার পণ্ডিতের কপাল পূর্বে। এই যে আমার মানিক, এই যে আমার মুক্ত। কি রে ব্যাপার কি রে? আজ যে পণ্ডিত মশাইয়ের মুখ দিয়ে মধু যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখ না এখনই মৌমাছি এসে ভো ভো করবে। এই তো আমরা এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাদের জন্যই বসে আছি। নাও সবাই এবার কোমর বেঁধে লেগে পড়ো, মহারাজ সবার পরীক্ষা নিতে বলেছেন। পরীক্ষা? উনি নিজে দেখবেন কার কত দৌড়। এ বেটা নির্ঘাত ওই বুড়োটার কারসাজি। ঠিক বলেছিস, বুদ্ধি করে আমাদের ফাঁসানোর ধান্দা। যত নষ্টের গোড়া তাহলে ওই বুড়োটা। ওরা বুড়ো বুড়ো করে কি বলছে বলতো? মনে হচ্ছে পণ্ডিত মশাইয়ের ওপর বেজায় চড়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, মনে হচ্ছে পণ্ডিত মশাইকে নিয়ে কোনো কথা হচ্ছে। বুড়োটা না ওই গাঁটে গাঁটে বুদ্ধি। তাহলে তো ওই কুচোগুলোকে টাইট দেওয়ার আগে ওই ওই বুড়োটাকে শায়েস্তা করতে হবে রে। হ্যাঁ, পণ্ডিত মশাই যেন কি বললেন? শুভস্য শীঘ্রম। খেয়াল কর এই রাস্তা, প্রতিদিন না এই রাস্তা দিয়েই আসে। হ্যাঁ, আর ঠিক এই সময় ব্যাস ব্যাস। তাহলে আর কোনো চিন্তা নাই। দেখ দেখ টুক করে কেমন বাগানের রাস্তা ধরলো। হ্যাঁ, এই কদিন ধরেই তো দেখছি যে বুড়োটা এই রাস্তা দিয়েই যাচ্ছে। এই যা করার একটু তাড়াতাড়ি করে ফেলতে হবে। হ্যাঁ, বুড়োটা না একটা দারুণ চালাক। এই যত চালাকি হোক আমাদের চাল তো এখনো দেখেনি। বাবা বাবা, বেশ বেশ, এই তো পড়াশোনায় বেশ মন এসেছে দেখছি। নে 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 নে, চালিয়ে যা চালিয়ে যা। এগুলকে কি ব্যাপার বলতো? হ্যাঁ হ্যাঁ, আর আমিও তো ভাবছি এটা বজ্জাত গুলো গেল কোথায়। আরে আরে, তাই তো এতক্ষণ খেয়ালই করিনি, হাবলারা তো চলেই আসেনি। আমার তো গতিক সুবিধা ঠেকছে না রে। আর আবার ওরা কোনো অনিষ্ট করছে না তো? দারুণ হয়েছে, গ্রুপ গ্রুপ। এর উপরে না আর কয়েকটা ওই কাটা ডাল পাতা এই সমস্ত ছড়িয়ে দেবো। ওদিকের কাজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম কোমর সমান খুঁড়ে দিয়েছি। এই তোদের হয়ে গেছে? মাচা একেবারে তৈরি। ও যে হয়েছে না। তাহলে এবার বল, বল হরি হরি বল। মাচাটাকে কাঁধে তোল। গোপাল দাদু, ও গোপাল দাদু। ওরে ওরে, কি হলো? কি হয়েছে বলতো? দাদু দাদু করে যে পাড়া একেবারে মাথায় তুললি। দাদুকে একটা খবর দিতে হবে। দাদু কোথায়? সে তো এখনো ঘরেই ফেরেনি। সে কি, দাদু এখনো বাড়ি ফেরেনি? তার আর কি কাজ? দেখে দেখে যা, এখন সে কোথায় ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে। ও আরে, এই বুড়োকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। বুড়ো মানে গোপাল দাদুও বুড়ো? তোর কি হয়েছে বলতো? ভূত দেখে রাম রাম করার মতো ওরকম বুড়ো বুড়ো করছিস কেন? হ্যাঁ, আরে হাবলারা বুড়ো বুড়ো করে সেদিন কিছু বলছিল, আমরা ভেবেছিলাম পণ্ডিত মশাইকে বলছে, কিন্তু গোপাল দাদু। তা কি তাহলে গোপাল দাদুর আবার কিছু হলো না তো? সর্বনাশ, এবার কি হবে রে? কিরে সব তৈরি তো? একদম একদম, শুধু একবার কাছাকাছি আসুক না, তারপরে এই ওই বুড়ো বেটা ধরে ফেলবে না তো? খেপেছিস? এমন ফাঁদ পেতেছি না। এই ব্যাস ব্যাস, চেপে যা। বুড়োটা কাছাকাছি চলে এসছে। পাখিটাকে কত শোভা চারিপাশে, আহা কি
এমনিতে তো রাস্তাটা পরিষ্কার, কিন্তু সামনের ওইখানটা যেন একটু বেশি ডালপালা পাতা পুঁতি দেখছি। কেমন যেন একটু খটকা লাগছে, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না বাবা। আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে তো গুটি গুটি পায়ে এগোতেই হবে। কিছু বুঝতে দিলে চলবে না বাবা। এই তো যা ভেবেছিলাম ঠিক তাই। তাহলে এবার ওই বিটকেগুলোরই কাজ। কিন্তু বাবা, তোমরা যদি যাও ডালে ডালে, আমিও যে ভাই পাতায় পাতায় যাই। ও গো, আমার কি সর্বনাশ হলো গো! এই বুড়োকে নিয়ে এখন আমি কি করি গো? কি জ্বালাতনে পড়া গেল রে বাবা। কিন্তু না, এখন এরকম মটকা মেরেই পড়ে থাকতে হবে। বুঝতে দিলে হবে না যে ছেলেগুলোর শয়তানি আমি আগেই ধরে ফেলেছিলাম বলে আমার চোট ফোট কিছুই লাগেনি। গোপাল দাদু, আমরা জানি এটা নিশ্চয়ই ওই হাবলাদের কাজ। ওদের উচিত শিক্ষা দিতে হবে। আমরা ওদের ছাড়ব না। আবার সেই মাথা গরম। মাথাটাকে একটু ঠান্ডা কর। এদিকে আমার মাথাটাই খারাপ হয়ে গেল, আর উনি বলেন কিনা মাথাটা ঠান্ডা করো। কই কই দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে ঘোরাও তো, এদিকে। এবার এবার পাটা সোজা করো। হ্যাঁ, বাবা বাবা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কপাল ভালো, পা ভাঙেনি, তবে কয়েকদিন বিশ্রাম নিতে হবে। ওরে বাবা, এ তো আরো সর্বনাশ। আমার যে কাজ আরো বেড়ে গেল। তোমার কাজ নিয়ে নয় গিন্নি, আমি ভাবছি আমার কাজ নিয়ে। সে কি গো দাদু, তোমারও কাজ বাকি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমারও একটা কাজ বাকি রয়ে গেছে, আর সেটা তোদেরই করতে হবে এবার। কিন্তু কাজটা কি সেটা বলবে তো? শোন, পণ্ডিতকে খবর দে, বলবি মহারাজের নির্দেশ আমার সঙ্গে যেন অবশ্যই দেখা করে। সে কি গো, তুমি হঠাৎ পণ্ডিত মশাইয়ের সাথে দেখা করতে চাইছো কেন? ব্যাপারটা কি বলো তো? বাপ, টালি পাল্টাতে পাল্টাতে যেন একেবারে হাড় মাস কালি হয়ে গেল। এই যা পা রাখতে গিয়ে আরেকটা টালি মট করে ভেঙে গেল। কি পলকা টালি লাগাবে, তো আজকে ঝক মারিতে পড়া গেল। এরপর আবার পুটিদের বাড়িতে যেতে হবে। ওটা বুড়ো তো আচ্ছা কেলো করলো, ওদিকে বাকিগুলো যে কি করছে কে জানে। ময়লা যেন একেবারে আঠার মতো লেগে আছে, যতই ঘষি কিছুতেই ওঠে না। তুর এই সাবান গোলা জলে হাত ডুবিয়ে ডুবিয়ে এবারে হাতে হাজা পড়ে যাবে মনে হয়। বাপরে বাপ, এই কাজটা শেষ হলে বাঁচি। এই যে এটা মোছা হচ্ছে, হ্যাঁ না দাদুর গায়ে হাত বোলানো হচ্ছে? ভালো করে ঘষে ঘষে তোল তোল। ইস, ছি ছি ছি, ওই বাবারে কি গন্ধ রে বাবা। একেবারে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে মনে হচ্ছে। এতে ঢোলে বসে সব দাদুর মুখস্থ করা ঢের ভালো ছিল। ওরে, এই ঝাড় দিতে দিতে না কোমর একেবারে দৌড়ে গেল। ও, যত রাজ্যের ময়লা যেন এই গোপাল বুড়োর বাড়ির উঠোনেই জড়ো হয়েছে। তুই তো শুধু ঝাড় দিচ্ছিস, আর আমি তো সকাল থেকে খালি জল বয়েই যাচ্ছি। ওই কই কি রে? সেই কখন 2 বালতি জল এনে দিবি? ওই আমার হাঁক পাচ্ছে। কি কি জ্বালাতনে পড়লাম রে বাবা। আর ওই ওদিকে লাট সাহেবদের দেখ। নে তাড়াতাড়ি হাত চালা গুলিতে, আঁকা হয়ে গেলে আবার রঙও করতে হবে। এই দেখ, আমি ভাঙা কাঁচের চুড়ি দিয়ে একটা কলকা করেছি। কি গিন্নি, আমার জন্য কি কোনো কাজ আটকাচ্ছে? কাজ তো সব গড়গড় করে হচ্ছে। মহারাজ, আপনি একটা কিছু বিহিত করুন মহারাজ। এভাবে চললে আমাদের ছেলেদের হাতের ছাল উঠে যাবে, পায়ে কড়া পড়ে যাবে। পণ্ডিত ওই গোপালের কথা শুনে আমাদের ছেলেদের বেগার খাটাচ্ছে মহারাজ। হ্যাঁ,
ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দিয়ে বেগার খাটাচ্ছে? হ্যাঁ, সেটাই তো বলছি। ছেলেরা সব বাড়ির উঠোন ঝাঁট দিচ্ছে, তো কেউ আবার গোয়াল ঘরে গোবর পরিষ্কার করছে, কেউ ঘরে চাল ঠিক করছে, জানলা দরজা পরিষ্কার করছে, জল আনছে। না না না, এটা তো ভারী অন্যায়। আর গোপাল এটাও বলেছে এসবের পেছনে নাকি আপনারও নির্দেশ আছে মহারাজ। সে কি? আমার নির্দেশ? কি ভয়ঙ্কর কথা! আমি তো আপনাকে বারবার এই কথাটাই বলি মহারাজ, ওই গোপাল আপনার মুখে একেবারে চুন কালি মাখাবে। মাখাচ্ছি? কে কাকে মাখায় এবার দেখছি। এই এই প্রহরী, যাও যাও, পণ্ডিত আর গোপাল দুজনকেই ধরে আনো আমার কাছে, যাও। মহারাজ, আমায় ছেড়ে দিন, আমার কোনো দোষ নেই। ওই গোপাল যেমন বলেছে আমি সেই রকমই কাজ করেছি। হ্যাঁ হ্যাঁ মহারাজ, যত নষ্টের গোড়া ওই গোপাল। গোপাল, এই গোপাল, এসব আমি কি শুনছি? মহারাজ, আমি তো অন্যায় কিছু করিনি। চুরি করে আবার সাধু সাজা হচ্ছে। ছেলেরা যা করছে তা তো ওদের পড়াশোনারই অঙ্গ। তার মানে? মানেটা কি? শাক দিয়ে মাছ ঢাকছ না? আবার শুনছি নাকি আমার নামও ভাড়াচ্ছ? মহারাজ, আপনিই পরীক্ষা নেবার কথা বলেছিলেন, আর এটাও বলেছিলেন যে ওদের সামাজিক শিক্ষা কেমন হচ্ছে সেটাও দেখবেন। মানে বলেছিলাম বটে। হ্যাঁ, আর সেই মতো ওদের পরীক্ষার একটা বিষয় হলো কর্মশিক্ষা ও সমাজ সেবা। আমি কেবল পণ্ডিতকে বলে এই বিষয়টাকেই ভালোভাবে শেখাচ্ছি মহারাজ। না না, তাহলে তো গোপাল, মানে তুমি যা করেছো তা একদম ঠিক কাজ। বাবা, এবারেও গোপাল ঠিক ভুজুং ভাজুং দিয়ে মহারাজকে বাগে এনে ফেললো। হ্যাঁ, একেই বলে এক ঢিলে দুই পাখি। ছেলেদের শাস্তিও হলো, আবার একই সঙ্গে শিক্ষাও হলো। নিজেদের পাপের প্রায়শ্চিত্ত ওরা নিজেরাই করেছে। কি তাই তো?